ধামাকার কথা বলে দিলে তো আর ধামাকা থাকবে না। জীবন যুদ্ধে চলবার জন্য দক্ষতার খুব প্রয়োজন, স্কিলড হওয়া খুব প্রয়োজন। দক্ষ যে মানুষগুলো তৈরি হচ্ছে তাদের যেন কারোরই জবলেস থাকতে না হয়। আমি যতটুকু জানি এই ইনস্টিটিউশনসটা হচ্ছে NSDA সার্টিফাইড এবং এই সার্টিফিকেটটার ভ্যালিউ তোমরা ডেফিনেটলি পাবে। এবং আমি যতটুকু জানি যে এখান থেকে ট্রেনিং নেবার পর জব ফ্যাসিলিটিসের জায়গা পর্যন্ত এই ইনস্টিটিউশন প্রোভাইড করছে। এবং যদি একদম মোটা দাগে কথা বলতে চাই তাহলে বিষয়টা এরকম যে দক্ষ যে মানুষগুলো তৈরি হচ্ছে তাদের যেন কারোরই জবলেস থাকতে না হয়, তাদের প্রত্যেকেরই যেন কোনো না কোনো জবের ব্যবস্থা তৈরি হয়ে যায়, একটা চাকরির ব্যবস্থা তৈরি হয়ে যায়, একটা আর্নিংয়ের ব্যবস্থা তৈরি হয়ে যায়। এবং এটা সত্যিই খুব বড় একটা উদ্যোগ। এবং এই উদ্যোগটির জন্য আমি ইনস্টিটিউশনের জন্য আসলে সবাইকে রিকোয়েস্ট করবো যে জোরে একটা তালি দিয়ে অভিনন্দন। এবং খুবই স্বল্প সময়ের মধ্যেই হয়তো এই আয়োজন, এবং এটাও সত্যি যে এখানের কর্ণধার যিনি দেশি মানুষ আমার, এবং আমরা এখানে যারা আছি তারা আমরা সবাই সবার খুব কাছে। চেষ্টা করেছি যাতে করে একটা হোমলি এনভায়রনমেন্টের ভিতর দিয়ে আমরা আসলে সুন্দরভাবে এই আজকের সার্টিফিকেশন প্রোগ্রামটা করতে পারি। এই জীবন যুদ্ধে চলবার জন্য দক্ষতার খুব প্রয়োজন, স্কিলড হওয়া খুব প্রয়োজন, সেটা যে কোনো বিষয়ে। এবং আমার কাছে বরাবরই একটা জিনিস মনে হয়, কখনো কোনো কাজকে কেউ ছোটো করে দেখবেন না, প্রত্যেকটা কাজ রেসপেক্টেড। আজকে যে মানুষটি ঘরে বসে রান্নাও করেন, তিনি যদি দক্ষতার সাথে রান্নাটা করেন, সেই রান্নাটা যে পরিমাণ টেস্টি হয় সেটা খাবারের জন্য সবাই উদ্গ্রীব হয়ে বসে থাকে, তার মানে সেটা তার দক্ষতা। তেমনিভাবে বিভিন্ন সেক্টরের কাজের দক্ষতার জায়গা যখন তৈরি হয়, যেমন এই ইনস্টিটিউশনদের কথা যদি বলছি, টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সেই দক্ষ মানুষগুলো যখন আসলে ওয়ার্ক ফিল্ডে যাবে তখন সেই জায়গাটা বড় হবে এবং তাদের নিজেদের যেমন কাজের জায়গা তৈরি হবে, যে সার্ভিসগুলো নিতে যাবে তারা পর্যন্ত খুব প্রপার সার্ভিস পাবে। সব মিলে আসলে একটা উইন উইন জায়গা। আমার যে স্টুডেন্ট আছে সবাই তার চাহিদা যে সজল ভাইয়া যাতে আমাদের প্রতিষ্ঠানে একবার আসুক, তার হাত থেকে যেন আমরা একটা সার্টিফিকেটটা নিতে পারি। এবং আমরা খুবই খুশি, ভাইয়া আমাদেরকে সময় দিয়েছে, ওনারা অনেক ব্যস্ততার মাঝে যদি এখানে যে আসছে, এটা আমি খুবই খুশি এবং কি আমার স্টুডেন্টরাও সবাই খুশি। ধামাকার কথা বলে দিলে তো আর ধামাকা থাকবে না। আমার মতামত খুব পরিষ্কার। আমি যদি আজকে বলি যে যে জায়গায় কাজ করতে এসেছি, যদি কোনো স্বপ্ন নিয়ে এসে থাকি কিংবা স্বপ্ন বুনন করবার ক্ষেত্রে আসলে যে মানুষটির ভূমিকা, তিনি ছিলেন সালমান শাহ। একেবারে সত্যি, আমি কখনো ভাবি নাই আমি একজন অ্যাক্টর হব, আমি কখনো ভাবিনি আমি কখনো পর্দার সামনে দাঁড়াবো। কিন্তু যখন ওনাকে দেখতাম, আরেকজন মানুষ আছেন নোবেল ভাই, তো সালমান শাহ হচ্ছেন তিনি তেমন একজন মানুষ যার অভিনয় দেখে, যার ফ্যাশন স্টাইল সেন্স সব দেখে আমি আসলে অনুপ্রাণিত। এবং আজকে যখন আসলে একরকমের প্রক্রিয়ার জায়গা আবার তৈরি হয়েছে, আমি বরাবরই চেয়েছি, এখনও চাই যে সত্যটা বেরিয়ে আসুক এবং একজন মানুষ তার মৃত্যু সেটা কোনোভাবেই আসলে কাম্য না, এবং প্রপার বিচারটা হোক, যেটাই সত্য সেটা আসুক সবার সামনে, যাতে করে আমরা যার ভক্ত, যে সালমান শাহর ভক্ত, তারা যেন আমরা আসলে তৃপ্তিটুকু পাই যে আসলে যা হয়েছে প্রপার হয়েছে। এবং যদি সেটাও না ঘটেও থাকে, যেটাই ঘটেছে সেটা সবার সামনে আসুক।